বড় হয়ে গেছি তাতে কি, শৈশবটা যেন এখনো উঁকি মারে। অবশ্য অতটাও বড় হইনি যে আম চুরি করে খেতে পারবো না। হ্যালো 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 গাইস, আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা মজাদার ব্লগ নিয়ে। আজকের টপিকটা হলো এই গ্রীষ্মে আর এই সিজনে, আমের সিজনে গাছ থেকে তাও আবার চুরি করে কাঁচা আম পেড়ে সেটা মেখে খাওয়ার মজাই আলাদা। কে কে এরকম আমাদের মতো পাগলামি করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এটা হলো আমাদের বাড়ির সামনে একটা বাগান। এখানে আমরা গেছি সব বান্ধবীরা আর কিছু বোন ভাগ্নিরা মিলে, যে আজকে আমরা বিকেলবেলা এই গরমের মধ্যে আম পেড়ে আজকে মাখিয়ে খাবো। এই যে অনেকগুলো আম গাছ থেকে পেড়েছে, আমগুলো পাড়তে অবশ্য অনেক কষ্ট হয়েছে। আমগুলো পাড়া হয়ে গেছে, এখন আমরা আমগুলো সুন্দর করে ছালবো। আমরা যে আনন্দ করেছি ছোটোবেলায়, খুব মনে পড়ে সেই সব দিনের কথাগুলো। এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা ওইসব বোঝেই না। ওদের শুধু একটাই জিনিস, সারাদিন ফোন 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 ফোন। ওরা এখন দেখি কেউ বাইরে খেলতেও পর্যন্ত যেতে পছন্দ করে না, এদের ফোন ছাড়া আর কিছুই চলে না। এই আনন্দ, এই অনুভূতিগুলো একটু অন্যরকম। এখন আমরা এগুলো খুব মিস করি। যখন ছোট ছিলাম না, তখন এই দিনগুলো মনে হতো রোজ আসতো। আর গরম পড়লেই যখন আম ছোট্ট ছোট্ট থাকতো না, তখন থেকেই আমরা এই আমগুলো গাছের থেকে পাড়তাম, কিংবা নিচে যেগুলো পড়ে থাকতো সেগুলো তখন থেকেই মাখিয়ে মাখিয়ে খাওয়া চালু করতাম। গালে ছাল উঠে যেত। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। এখন অবশ্য রোজ রোজ হয় না, তবে মাঝে মাঝে হয়। আমাদের আমগুলো কাটা হয়ে গেছে, দেখো এই যে সবাই মিলে খাচ্ছে, এরা একটা আনন্দই আলাদা। এরম করে মাখিয়েছি আর নুন দিয়ে লঙ্কা দিয়ে টিপে টিপে খাচ্ছি। আমার তো খুব খেতে আম মানে আমার সব থেকে ফেভারিট। কার কার এমন আছো যে আম তো বাই বাই, ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও, জানিও। লাইক।